জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা এবং পরীক্ষার কাট অফ কত হতে পারে, এখানে পাস নম্বর কত, এখানে সেভ স্কোর কত, এখানে বিগত নিয়োগের কাট অফ কত ছিল, তোমাদের হাজারো স্টুডেন্টের এই প্রশ্নটি উঠে আসে। এখানে তোমাদের এই চারটি প্রশ্ন প্রত্যেকেরই থাকছে যে তোমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবল যেটা পরীক্ষা এটা কোন মাসে হতে চলছে এবং কাট অফ কত হতে পারে, এটার স্কোর কত, যে আমি কত উঠালে এখানে পরীক্ষায় বসতে পারবো, এখানে পাস নম্বর কত, সেভ স্কোর কত, আর বিজ্ঞপ্তি নিয়োগের যেটা কাট অফ ছিল তাতে কি হাই লেভেলের কাট অফ যাবে। আমি টোটাল অফিসিয়ালি আপডেট নিয়ে সব আলোচনা করছি, যেটা অফিসিয়ালি তোমাদের কাট অফ আমি প্রুফ দেখিয়ে দেবো, অফিসিয়ালি কাট অফ দেখে দেবো। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি টোটালি আলোচনা কিন্তু প্রত্যেকেরই করে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যেটা প্রশ্ন মনে থাকবে সে প্রশ্নটা আমি ক্লিয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের এবং পরীক্ষা এবং তোমাদের পরীক্ষা কবে হবে, কাট অফ কত হতে পারে, টার্গেট তোমাদের নাম্বার কত থাকতে হবে, এখানে তোমরা কবে তাহলে পাস করবে। এখানে দেখতে পাচ্ছ বিগত নিয়োগের কাট অফ কত ছিল, আমরা টোটালি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি শর্ট ভিডিও হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও অল্প সময়ের মধ্যে আমরা টোটালি ক্লিয়ার করে বোঝাচ্ছি। তোমরা জানো প্রত্যেকেই যারা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিতে চলছো তাদের জন্য তোমরা প্রত্যেকে যেন একটি মাত্র পরীক্ষা হবে, আর যারা কেপির ভ্যাকান্সির জন্য অ্যাপ্লিকেশন করছো তাদের ক্ষেত্রে দুটি পরীক্ষা দিতে হবে। এটার ক্ষেত্রে তোমাদের কাট অফে যেহেতু বিশাল পরিবর্তন এবার হবে 2024 সংক্রান্তে, সেটি আমি টোটালি আলোচনা করছি। এখানে আমরা প্রথমে দেখব তোমাদের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করছি, যে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কম্পিটিশনটা কেমন হবে, টোটালি আমি দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কেপি কনস্টেবলের ভ্যাকান্সি অর্থাৎ কলকাতা পুলিশের ভ্যাকান্সি, যেখানে তোমাদের 3534টি ভ্যাকান্সি ছিল, যেখানে মেলের ভ্যাকান্সি তোমাদের 3464টি ভ্যাকান্সি আছে, আর ফিমেলের ভ্যাকান্সি তোমাদের 2270টি ভ্যাকান্সি। এখানে আমরা দেখব ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি, যেখানে 11749টি ভ্যাকান্সি, মেলের ভ্যাকান্সি 8212টি ভ্যাকান্সি থাকছে, আর ফিমেলের ভ্যাকান্সি তোমাদের থাকছে 3573টি ভ্যাকান্সি থাকছে। এটি তোমরা কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবলের যেটা ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই ভ্যাকান্সিটি তোমরা দেখতে পাচ্ছ, যেটা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের টোটাল আলোচনা করছি। যারা কলকাতা পুলিশের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে পিলি হবে, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। যারা পিলি পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারা পিলি পরীক্ষায় পাস করবে তারা ফিজিক্যালি ডাক পাবে, তারপর তোমাদের মেডিকেল মানে কি মেন এক্সাম হবে আর ইন্টারভিউ। এটা হলো তোমাদের সিলেকশন প্রসেসের মাধ্যমে কমপ্লিট নিয়োগ করাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য আবেদন করছো তাদের ক্ষেত্রে প্রথমত রিটেন এক্সাম, তারপর ফিজিক্যাল এবং তারপরে ইন্টারভিউ। যা রিটেন এক্সামে পাস করবে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু 90% ধরে রাখতে পারো, তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। এখানে 90%, তারপর তোমাদের ফিজিক্যাল থাকছে, ফিজিক্যালে তোমাদের কিন্তু 5% কিন্তু থাকবে, আর ইন্টারভিউতে 5% তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। হাতছাড়া যেহেতু করা উচিত নয়। আমি টোটালি এই ভিডিওতে কেন ক্যালকুলেট করে বোঝাচ্ছি, যে তোমরা প্রত্যেকে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারলে যে তোমাদের ডাব্লিউপি এবং কেপির মধ্যে পার্থক্যটা কী, যে কোনটাতে কম্পিটিশন লেভেলটা কম হবে এবং কোনটার ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা বেশি হবে, সেটা তোমরা এখানে বুঝতে পারছো। এখানে যারা ডাব্লিউপি কনস্টেবলে আবেদন করবে তোমাদের টোটাল 10 লক্ষ প্লাস শূন্য পদে অ্যাপ্লাই করছে 10 লক্ষ। ভ্যাকান্সি আছে 11,000, আর অ্যাপ্লিকেশন 11,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, অ্যাপ্লিকেশন করছে 10 লক্ষ প্লাস অ্যাপ্লিকেশন কিন্তু করছে। এখানে তোমরা যে তোমাদের টোটাল কীভাবে কেপি কনস্টেবল তুমি পরীক্ষার স্কোর নাম্বার টোটাল ক্লিয়ার করবে। এখানে দেখতে পাচ্ছ যারা কেপি কনস্টেবলের প্রার্থী তাদের কাছে প্রিলিমিনারি এক্সাম হবে, যেখানে প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তারা এখানে সর্বোচ্চ মাঠে ডাক পাবে। যেখানে তোমাদের জিকে জিএস থাকবে তোমাদের 40, যেখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 30, রিজনিং থাকবে তোমাদের 30, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 1 ঘন্টা তোমরা প্রত্যেকেই সময় পেয়ে যাচ্ছ। আর এখানে নেগেটিভ মার্ক থাকবে, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এইখানে তোমাদের স্কোর, যারা এখানে তোমরা কিন্তু 50+ স্কোর করবে তারা এখানে সর্বোচ্চ ডাক পেয়ে যাবে। যারা 50+ স্কোর করবে তারা কিন্তু মাঠের ক্ষেত্রে ডাক পাবে। এটা হলো ইউআরদের, যারা SC/ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 45+ স্কোর করতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই ডাক পাচ্ছ। এইভাবে
এইভাবে তোমাদের ভ্যাকান্সি কিন্তু তোমাদের থাকছে। আর যারা মেন এক্সাম দেখতে পাচ্ছ এখানে মেন এক্সাম যেটা থাকছে কলকাতা পুলিশের মেন এক্সাম, যে জিকে জিএস থেকে তোমাদের টোটাল থাকবে তোমাদের 25, আর ইংলিশ থেকে থাকবে টোটাল তোমাদের 10। এইভাবে ভ্যাকান্সিগুলো প্রত্যেকেরই থাকছে, এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। এখানে ইংলিশ থেকে থাকবে তোমাদের 10, এখানে তোমার জিকেতে 25, আর এখানে দেখতে পাচ্ছ যেখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের কিন্তু 25, রিজনিং থাকবে তোমাদের 25। টোটাল এখানে 85 নম্বরের পরীক্ষা হবে। 85 নাম্বার থেকে এখানে তোমাদের ম্যাথ লিস্ট কিন্তু তৈরি করা হবে। আর তোমরা দেখতে পাচ্ছ টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমরা সময় পাচ্ছ 1 ঘন্টা। এখানে প্রত্যেকে 1 ঘন্টা তোমাদের সময় পাচ্ছ। এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এবার আমরা দেখবো ডাব্লিউপি কনস্টেবল। যারা ডাব্লিউপি কনস্টেবল 2024-এ যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে 11,000 তোমাদের 749টি ভ্যাকান্সি। এই ভ্যাকান্সি মেল আর ফিমেলের এই ভ্যাকান্সির যারা অপেক্ষা করছো তাদেরকে দেখে দিচ্ছি। এখানে ডাব্লিউপি কনস্টেবলের যেটা এক্সাম জিকে জিএস থাকছে 25, ইংলিশ থাকবে তোমাদের 10, এবং এখানে তো দেখতে পাচ্ছ ম্যাথ থেকে থাকবে তোমাদের 25 এবং তোমাদের রিজনিং থেকে থাকবে 25। এভাবে নাম্বার থাকবে। টোটাল নাম্বার তোমাদের 85 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। টোটাল তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে। এবার আমরা দেখব যে তোমাদের 85 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা তোমরা প্রত্যেকে সময় পাচ্ছ, 1 ঘন্টার মধ্যে 85 নম্বর স্কোর করতে হবে। এবার আমরা দেখব কাট অফ। তোমরা বহু প্রার্থী কমেন্ট করছো যে দাদা কাট অফ কত যাবে ডাব্লিউপি এবং কেপির ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা বেশি হবে এবং কোনটার ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা কম হবে, সেটি আমি তোমাদের টোটালি আলোচনা করছি এবং বিস্তারিত তথ্য পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ডাব্লিউপি কনস্টেবল 2020 কাট অফ তোমরা দেখছো প্রত্যেকে। এখানে তোমরা প্রত্যেকে দেখছো 2020 কাট অফ। টোটাল আমরা যদি ভ্যাকান্সি দেখি মেলের ভ্যাকান্সি তোমাদের 7,440টি ভ্যাকান্সি ছিল, আর যেটা মেলের ভ্যাকান্সি। আর এখানে যদি আমরা দেখি ফিমেলের ভ্যাকান্সি, তাহলে আমরা দেখতে পাবো 1,192 তোমাদের ফিমেলের ভ্যাকান্সি ছিল 2020 ক্ষেত্রে। 2020 এটা কোনো ভ্যাকান্সি ছিল। এবার এখানে তোমাদের কাট অফ কত রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়ালি কাট অফ, সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। যে কাট অফটি তোমাদের সামনে আমি তুলে ধরছি, এখানে যারা ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবলের জন্য ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, তাদের জন্য এই কাট অফটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অফিসিয়ালি কাট অফ তোমাদের দেখাচ্ছি এখানে অন স্ক্রিন। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কাট অফ মার্কস, এখানে কনস্টেবল, এখানে কাট অফ মার্কস লেডি কনস্টেবলের যেটা যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 58.75 দেখতে পাচ্ছ, 58 স্কোর করতে হবে তারপরে তুমি পাস হতে পারবে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 56.08 এটা স্কোর কিন্তু প্রত্যেকে করতে হচ্ছে। তুমি যদি এসসি প্রার্থী হয়ে থাকো তাদের ক্ষেত্রে 54.25, তুমি ফিমেল মানে লেডি কনস্টেবল হয়ে থাকো তাহলে 50 পয়েন্ট তোমাদের 700টি কাট অফ স্কোর করতে হচ্ছে। যারা এসটি প্রার্থী মানে শিডিউল ট্রাইব তাদের 46.85 এবং 49 পয়েন্ট তোমাদের 50। এখানে দেখবো ওবিসি এর ক্ষেত্রে 52.92 এবং তোমরা যারা লেডি কনস্টেবল তাদের ক্ষেত্রে 44। কাট অফটি এই হাই লেভেলের একটা কাট অফ। ওবিসি বির ক্ষেত্রে যদি আমরা দেখি ওবিসি বির ক্ষেত্রে 57.25 এবং লেডি কনস্টেবলের 53.33, এটা হাই লেভেলের কাট অফ স্কোর করছে। আমরা দেখলাম যে ডাব্লিউপি তোমাদের যারা পুলিশের কনস্টেবলের ভ্যাকান্সি 2020 কাট অফ, এটা হলো অফিসিয়াল 2020 কাট অফ। এই যে কাট অফটি দেখলাম তোমরা দেখতে পাচ্ছ 85 নম্বরের যেটা পরীক্ষা হয়েছিল, 85 নম্বরের পরীক্ষায় তোমাদের কাট অফ কোথায় দেখতে পারলে যে তোমাদের প্রত্যেকেই যেখানে তোমাদের 58 যারা ইউআর 58+ স্কোর করতে হচ্ছে, 58+ স্কোর করতে হবে। এখানে তোমরা কম্পিটিশনটা বুঝতে পারছো। তাহলে এবার 2024-এ মাত্রতে একটি পরীক্ষা হবে, তাহলে কম্পিটিশন লেভেলটা কেমন হাই হবে। যেখানে 10 লক্ষ প্রার্থী অ্যাপ্লিকেশন করছে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে। আমি এবার 2024-এ যেটা কাট অফ সেটি তোমাদের অন স্ক্রিনে আমরা তুলে ধরবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পারলে ডাব্লিউপি 2020 কাট অফ দেখালাম। এবার আমরা দেখবো কেপি কনস্টেবল 2022-এর কাট অফ মার্কস। এটা দেখতে পাচ্ছ কেপি কনস্টেবল 2022-এর কাট অফ মার্কস কত রয়েছে সেটি তোমাদের তুলে ধরছি। টোটাল ভ্যাকান্সি ছিল মেলদের ক্ষেত্রে 1,410টি ভ্যাকান্সি, আর ফিমেলদের ক্ষেত্রে ছিল তোমাদের 856টি ভ্যাকান্সি। টোটাল তোমাদের এই ভ্যাকান্সিটি বার হয়েছিল যে তোমাদের 2200+ সামথিং ভ্যাকান্সি ছিল। এখানে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করে এখানে আমরা দেখবো যে তোমাদের 22-এর কাট অফ মার্কস কত হচ্ছে। দেখতে পাচ্ছ 2022-এর ক্ষেত্রে আমি কাট অফ মার্কস দেখাচ্ছি। যারা কলকাতা পুলিশের প্রার্থী রয়েছে, যারা কলকাতা মানে কেপির ভ্যাকান্সির জন্য অ্যাপ্লিকেশন করছো তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যারা কনস্টেবল পদে আবেদন করছে তাদের ক্ষেত্রে দেখাচ্ছি 2022-এর কাট অফ। যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের 56.25 স্কোর করতে হয়েছিল। যারা এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 36 স্কোর করতে হয়েছে। এসসি হয়ে থাকলে তোমাদের 46 স্কোর করতে হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে দেখাচ্ছি। এখানে ওবিসি এর ক্ষেত্রে 46.5, ওবিসি বির ক্ষেত্রে 53.5 এভাবে স্কোর করতে হয়েছে। এবার আমরা দেখবো যারা লেডি কনস্টেবলের যেটা কাট অফ, এখানে দেখতে লেডি কনস্টেবল যারা ইউআর রয়েছে 43.5,
এসটি হয়ে থাকলে তোমাদের 35.25, তোমাদের এসসি হয়ে থাকলে 38, আর ওবিসি এ হয়ে থাকলে তোমাদের দেখতে পাচ্ছ 21 কাট অফ গেছে। তোমাদের ওবিসি এ হয়ে থাকলে তোমরা দেখতে পাচ্ছ 32 কাট অফ গেছে, সরি। আর ওবিসি বি হয়ে থাকলে তোমাদের 40.25 কাট অফ গেছে প্রত্যেকের স্কোর। এখানে তোমরা দেখতে পেলে 2000 যেটা আমরা 22-এর কাট অফ দেখলাম, 2022-এর কাট অফ দেখলাম, এটা হলো তোমাদের ফাইনাল কাট অফ, যেটা তোমাদের 85 নম্বরের পরীক্ষা হয় সেই কাট অফ মার্কস দেখালাম। যেখানে তোমাদের প্রথমেই আমি দেখাচ্ছি, যেখানে স্কোরগুলো দেখতে পাচ্ছ, যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে সামথিং 50+ স্কোর করতে হচ্ছে। যারা মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি তাদেরকে তো 55+ স্কোর করতে হবে। এবার 2000 তোমরা যারা 24-এ চয়ন করতে চাও, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা যারা 45+ স্কোর করবে তারা বহু প্রার্থী অনেকজনের ডাক পেয়ে যাবে, অনেকজন মাঠের ক্ষেত্রে ডাক পেয়ে যাবে। এটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে। আর যেটা তোমাদের প্রিলিমের পরীক্ষা সেটা তোমরা কাট অফ হাই লেভেলের কাট অফ গেছে। কম্পিটিশন লেভেলটা আমি বলি, এবার তোমাদের কম্পিটিশন লেভেলটা কেমন, এবার তোমরা যারা ডাব্লিউপি ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই লেভেলের। এবার তোমরা দেখবে 2024-এ যে প্রার্থীগুলো আগে পড়াশোনা করছে ওরা অনেকটাই জোর দেবে, কারণ ডাব্লিউপিতে যেহেতু একটি মাত্র পরীক্ষা হবে এবং কলকাতা পুলিশেরও লিগ্যালভাবে তোমাদের পরীক্ষা হবে, তাদের দুটো কম্পিটিশন অনেকটা হাই হবে। তুমি যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে বেশি দিনের সময় পাচ্ছ না। তোমরা জানো যে কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ তোমাদের দুটো পরীক্ষায় সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, একটা 1 তারিখ হলে একটা মাসের শেষে হওয়ার কথা ছিল, এইভাবে তোমাদের ছিল। এই যে তোমাদের এক্সাম ডেট সেটি চেঞ্জ করা হয়েছে, কিছুদিনের মধ্যে আমরা অফিসিয়াল নোটিশ দেখব। আমি আর এক্সাম ডেট নিয়ে আলোচনা করছি না, কিছুদিনের মধ্যে আমরা অফিসিয়াল নোটিশ দেখব। অফিসিয়াল নোটিশে তোমাদের এক্সাম ডেট উল্লেখ করবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড টোটালি ওখানে আলোচনা করবে। আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি কাট অফ মার্কস কত থাকছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার যেখানে টার্গেট কাম মার্কস তোমাদের দেখতে পাচ্ছ 60 থেকে 65 থাকতে হবে। যেখানে পরবর্তী ধাপ অর্থাৎ মাঠে ডাক হলে মেরিট লিস্টে নতুন তোমার নাম তুলতে হবে, হলে তোমাদের 60 থেকে 65 নাম্বার তুলতেই হবে। তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যারা ডাব্লিউপি কনস্টেবলের প্রার্থী প্রত্যেককে তোমাদের 60 থেকে তোমাদের প্লাস তোমাদের 65 স্কোর করতেই হবে। 60 থেকে 65 স্কোর যদি করো 2024-এ যদি একটি পরীক্ষা হচ্ছে তাহলে তুমি ভাবো তোমার চাকরি হয়ে যাবে, যেখানে তোমাদের চাকরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 60 থেকে 65 স্কোর প্রত্যেকেই করতে হবে, তারপরেই তুমি মাঠে ডাক পাবে, তারপরেই ম্যারেজে তোমাদের নাম আসবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবে, এই ভিডিওটি তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ এই ভিডিওটি আমি টোটাল কভার করলাম, এইভাবে তোমাদের ক্লিয়ার করে একবারে বোঝালাম যে তোমাদের এভাবে কোনো ইউটিউব চ্যানেলে বোঝাবে না, যেহেতু আমি ডাটাটি প্রত্যেকের ক্লিয়ার করে বোঝাই যে তোমাদের থিওরিটা বুঝতে প্রত্যেকের সুবিধা হয়। আসল প্রত্যেকের ক্লিয়ার করে যেখানে তোমাদের 60 যারা স্কোর করবে 60 থেকে তোমাদের 65-র মধ্যে তার মধ্যে প্রত্যেকে এখানে সিলেক্টেড হয়ে যাবে 2024 সংক্রান্তে। আসল প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।